রিসেন্টলি যে ফটোটা আপনার সামনে, সেই ফটোটা যদি আপনি এডিট শিখতে চান, তাহলে আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এই ফটো এডিট মাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখানো হবে। মাত্র 5 স্টেপে আপনি এইরকম ফটো এডিট করতে পারবেন। যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি স্ন্যাপসিডটা ওপেন করে যে ফটো এডিট করবেন সেই ফটো অ্যাড করে নেবেন। আপনাদেরকে মাত্র কয়েকটি স্টেপ দেখে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এডিট করে দেখাবো। সিম্পলি এখানে যাবেন টিউন ইমেজ। এই টিউন ইমেজে যে স্যাচুরেশন এটাকে -100 করে দিবেন। তারপরে লাস্টেরটাকে -15 করে দিবেন। তারপর শ্যাডোকে +12 করে দিবেন। তারপর হাইলাইটকে -9 করে দিবেন। তারপর এমবেস এটাকে +90 করে দিবেন। তারপর ব্রাইটনেসকে -10 করে রাখবেন। কতটা +6 করে রাখলাম। তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন যাব ভিউ এডিটকে যে টিউন ইমেজ ব্রাশ, এখন ফটোতে একটু ইরেজ করে নেব। এই ইরেজই সব কিছু। এটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে ছবি সুন্দর দেখাবে। আপনি যত সুন্দর করে করবেন আপনার ছবি তত ভালো দেখাবে। এটা আপনি ধৈর্য সহকারে অনেক যত্ন সহকারে অনেক সময় নিয়ে করবেন, তাহলে অনেক সুন্দরভাবে ইরেজ হবে। এই ইরেজই এডিটের মূলই। ইরেজ যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার এডিট অনেক সুন্দর দেখাবে। মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন সেকেন্ড স্টেপে চলে যাব। এখন আমরা থার্ড স্টেপে চলে গেছি। 51 করে রাখবো। স্কিন স্মুথিং এটাকে আমরা +59 করে রাখবো এবং আই ক্ল্যারিটি এটাও +38 করে রাখবো। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবো। ব্যাগে না, এখন আমরা আবার আরেকটা স্টেপে চলে যাব। পরের স্টেপ লেন্স ব্লুয়ার। এই স্টেপে গিয়ে
এটাকে +60 করে রাখবো, এটাকে +36 করে রাখবো, এটাকে +40 করে রাখবো। তো টিক মার্কে ক্লিক করে দেব। আবার আমরা এই অপশনে গিয়ে কম্বো 1-এ ক্লিক করব না, কম্বো 3 ক্লিক না, কম্বো 1-এ যাব। কম্বো 1-এ যে এটাকে কম বেশি করে রাখবো, এটা ফেস লাইট +47 করব, এটাকে +85 করে রাখবো, আই ক্লারিটিকে +29 করে রাখবো। করলে আমাদের দেখুন এডিট কমপ্লিট হয়েছে, সুন্দরভাবে এডিট হয়েছে। এখন সিম্পলি এটা ফটোকে সেভ করে দেব। আমরা মাত্র 5টা স্টেপ ফলো করেছি। 5টা স্টেপ ফলো করেই এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো এডিট করেছি, অনেক সুন্দরভাবে এডিট হয়েছে। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক সুন্দরভাবে ফটো এডিট শিখতে পারবেন। ফটো এডিট হলো একটা ধৈর্যের বিষয়। আপনি ধৈর্য এবং মনোযোগ দিয়ে যদি ভিডিও ও ফটো এডিট করেন তাহলে শিখতে পারবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।